দেশময় হুজুর সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, আমার সালাম গ্রহণ করুন। আপনাদিগকে আমি একটু বিরক্ত করছি, সেটা জাতিগতভাবে বোধ করি আমাদের সকলের উন্নয়ন সুন্দরমুখীর জন্য। দেখুন, আমার মনে হয় আপনারা যে কথাগুলো মানুষের মধ্যে প্রচার করেন যে আল্লাহ রাসূল ব্যবসা হালাল করেছেন, আর অন্যান্যটা সম্পর্কে আপনারা যেটা বলেন ওইটাই, কিন্তু অত্যন্ত ব্যথা আমার। আমি কোনো ভিনদেশে দেখেছি হুজুরদের বিভিন্ন ব্যবসা, কাপড় জাত সহ বিভিন্ন ধরনের ব্যবসা ওনারা করেন, হোক ওনাদের কর্মচারী তারা বা নিজেরাও। আর আমাদের বাংলাদেশ হুজুররা কথাগুলি বলেন, ওনারা প্রথম থেকে এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছেন। ভেবে দেখুন আপনাদের বাস্তব কোনো ব্যবসা বাণিজ্য আছে কি না। যদি থাকে তাহলে আপনার বোধ করি হালাল উপার্জন ঘরে আছে। অন্যথায় যদি সেটা না থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজ করতে করতে ফতোয়া দিতে দিতে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছেন, তাহলে বোধ করি অর্থের হিসাবটা কোন দিকে যাবে এটা আপনারাই ভালো জানেন। আমার কথাটা আমাকে অন্যদিকে নেবেন না, এটা কিন্তু অত্যন্ত যুক্তিপূর্ণ কথা। আপনারাই বলেন ব্যবসা বাণিজ্য হালাল আল্লাহ রাসূলের থেকে, কিন্তু আপনাদের ব্যক্তিগত কারো কোনো হুজুরেরই প্রায় বলা চলে ব্যবসা বাণিজ্য নেই। আপনারা যেভাবে চলেন সেটা পীরত্ব, বিভিন্ন লাইনে আপনাদের মরিদান ইত্যাদি দিয়ে এটাকে জায়েজ বা সঠিক বা বেঠিক আপনারা ভালো জানেন, আমরা কিন্তু জানি না। মাঝে একটি কথা বলবো, আমরা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় আসুন সংস্কারের দিকে যাই, তাহলে আমাদের বোধ করে উন্নয়ন হবে। কারণ আমরা যদি সকলে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে নিজেদেরকে সম্মুখে উন্নতশীল রাখার জন্য প্রচেষ্টা চালাই, সুনিশ্চিত নিশ্চয়তা ভরে আমাদের উন্নয়ন হবে। আল্লাহ সাহায্য করবেন, সেটা সংস্কারের মাঝ দিয়ে। তাছাড়া স্বাধীন সার্বভৌমত্ব যেটা আমরা বলে থাকি, এটাকে সুরক্ষায় রক্ষিত করাও সম্ভব হবে না। দেখুন, আজকে যদি উনি এইখানে না থাকতেন আমাদের সকলের অবস্থা কী হতো না জানি। অত্যন্ত ভয়াবহ সংকেত বা রেজাল্ট বহন করতো বা প্রকাশ পেত এখনই। অনেক বিষয় হতে আমরা সকলেই নিশ্চিত অনেক সুখ ও শান্তির সহকারে আছি বলে আমি ধারণা প্রকাশ করি। আমার ধারণাগুলি বোধ করি আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে ভালো লাগারই কথা। দেশ ও জাতিকে যদি ভালোবাসি তাহলে এই মুহূর্তে কোনো দল না করি। দেশ ও জাতিকে যদি সুরক্ষায় রক্ষিত করতে চাই, বিদেশি ছোবল হতে মুক্ত রাখতে চাই, সেটা ভারতের হাত থেকে বাঁচাতে চাই, তাহলে ডক্টর ইউনূস সাহেবকে আমরা সকলেই সহযোগ দেই সংস্কারের জন্য। আমি দেশের সকল ছেলেদের বলি, আমরা উন্নয়নের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করি। আর দেশবন্ধু সকল কৃষক আমরা যারা আছি, আমরা ফসল উৎপাদন হতে দূরে না যাই। আমার কথায় কেউ রাগান্বিত হবেন না, হলে সেটা ভুল হবে আমি জানি। আমি সবশেষ সংস্কার চাই, আর আমাদের সকলের সুখ ও শান্তির জন্য আমরা অগ্রগতি বাড়াই, যার কর্মের মাঝ দিয়ে, কোনো দলের মাঝ দিয়ে না। এই মুহূর্তে ধন্যবাদ, দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।